আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরোয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি প্রোটিনে ভরপুর একটি খাবার নিয়ে হাজির হয়েছি, ডিম এবং সিমের বীজ রেসিপি নিয়ে। সিমের বীজ আমি বাজার থেকে কিনে নিয়েছি এবং এটা রান্না করার পরে কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আলতোভাবে চাপ দিলে কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে। তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সিমের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু ভিজিয়ে আলতোভাবে নখ দিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আর এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে গরম পানি দিয়েছি, তার ভিতরে আমি লবণ দিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছে সে পর্যায়ে সিমের বীজ দিয়েছি এবং এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট বা 7-8 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গিয়েছে, 90% কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে নেব। সরিষার তেল নিয়েছি রান্নার জন্য, আর পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচের ফালি দিয়েছি, রসুন ছেঁচা দিয়েছি। এবার এটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতরে সিমের বীজ দিয়ে আবার একটু কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আরও দিব মরিচের গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু কম, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়েছি পরিমাণ মতো। এবার দিব ধনে গুঁড়া সামান্য পরিমাণ, 1/2 চা চামচের চেয়েও কম, 1/2 চা চামচের অর্ধেক। আবারও ভালোভাবে ভুনে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এদিকে আমি ডিম মাঝখান থেকে কেটে নিব। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে পানি ব্যবহার করব। পানি কিন্তু অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে না, যেহেতু সিমের বীজ আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আসলে এটা মাখা মাখা করব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এর মধ্যে আমি কেটে রাখা ডিম দিয়ে দিব। এবার আমি আলতোভাবে নেড়েচেড়ে সিমের বীজগুলো উপর উঠিয়ে দিচ্ছি এবং কড়াইটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, নাড়ুনি দিয়ে নাড়িনি কিন্তু। ঢাকনা দিয়ে এখন মিডিয়াম আঁচে আমি রান্নাটা কমপ্লিট করব। এবং রান্নার মধ্যে কিন্তু অবশ্যই লবণ ঠিক আছে কিনা টেস্ট করে নিতে হবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে। এখন আমি ধনেপাতা কুচি দিচ্ছি, আর আমি 1/2 চা চামচের চেয়েও একটু কম জিরার গুঁড়ো দিব। আলতোভাবে এখন আমি নেড়েচেড়ে নিব, যেহেতু ডিম এবং ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, তাই কিন্তু ভালোভাবে নাড়া যাচ্ছে না, যার জন্য কড়াইটা দুলিয়ে দিলেও একটু নেড়েচেড়ে নিব। এখন আবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 1-1.5 মিনিটের মতো আমি রান্নাটা শেষ করে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, ফাইনালি এটাই দেখতে এরকমই থাকবে, ঝোলঝোল মাখা মাখা। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার দিতে হবে। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।